হযরত আদম নবীকে আল্লাহ তাআলা বানালেন, অবয়ব তৈরি করলেন। তৈরি করার পরে আল্লাহ পাক জিব্রাইলকে বলে, জিব্রাইল ফেরেশতাদেরকে আবার ডাকো। ফেরেশতাদেরকে ফেরেশতারা সবাই আসছে। আল্লাহ তাআলা এই দেহের গঠনটা লম্বা তখন একরকম, এখন একরকম, কিন্তু গঠনে স্টাইলে এক। আল্লাহ তাআলা আদম নবীর দেহটার দিকে ফেরেশতাদেরকে বললেন, একটু দেখো তো তোমরা কেমন হয়েছে। সুবহানাল্লাহ। যদি আরেকবার ছোট হয় আমি কিন্তু বোম মাইরা দিব, কইলাম না, আরো যখন সুবহানাল্লাহ। ও ফেরেশতারা, তোমরা তো নিষেধ করেছিলে, আচ্ছা দেখো তো আমার সৃষ্টিটা কেমন হয়েছে। সর্বপ্রথম ফেরেশতারা আদম নবীর দেহের অবয়বের দিকে নজর দেওয়ার সাথে সাথে অপলক নয়নে তাকিয়ে থেকে মুগ্ধ হয়ে বলতে থাকে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম ইয়া রাব্বাল আলামিন। তুমি দয়া করেছো, আমরা ফেরেশতাদেরকে আমরা জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, ফেরদৌস দেখেছি, আসমান দেখেছি, পৃথিবী দেখেছি, পাহাড় দেখেছি, সাগর দেখেছি, পশু দেখেছি, জিন দেখেছি, পাখি দেখেছি। আল্লাহ তুমি দয়া করে যত সৃষ্টি দেখার সৌভাগ্য দিয়েছো, আমরা ফেরেশতাদের চোখে এত সুন্দর সৃষ্টি আর দেখতে পাই নাই, আর দেখতে পাই নাই, আর দেখতে পাই নাই, আর দেখতে পাই নাই। আল্লাহ আমাদের চোখের দেখা সবচাইতে সুন্দর এই সৃষ্টিটাই হয়েছে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আরো জোরে বলতে হবে মারহাবা। সেটাই আপনি। এবার আপনি বলবেন, ভাইয়া আমরা তো অনেক কালা আছি, অনেক রকম, আমরা তো একটু, সেই সৃষ্টিটাই আমরা, বলেন সেই সৃষ্টিটা। এবার আপনার হয়তো মনে হাজার প্রশ্ন আসতে পারে, আপনি বলবেন আমি সুন্দর নই। আমি বলবো, ভাই সুন্দরের ব্যাখ্যা আপনি কি বুঝেছেন সেটা আলাদা, কিন্তু সুন্দরের আসল ব্যাখ্যা কি সেটাও তো জেনে রাখা দরকার আছে। এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা বুঝে বুঝে উত্তর দিবেন। আমাদের চোখ আছে না নাই? সাপের চোখ আছে না নাই? কাঠটা সুন্দর? আপনারা বলেন, একটু জোরে বলেন, আরো জোরে বলেন, কাদেরটা? আমাদের পেট আছে না নাই? ক্যাঙ্গারুর পেট আছে না নাই? কাঠটা সুন্দর? আর একটু জোরে। আমাদের নাক আছে না নাই? হাতিরও নাক আছে না নাই? কাঠটা সুন্দর? আরো জোরে। আমাদের হাত আছে না নাই? বানর মামার হাত আছে না নাই? কাঠটা সুন্দর? কাঠটা সুন্দর? আমাদের পা আছে না নাই? শিগালেরও পা আছে না নাই? কাঠটা সুন্দর? আমাদের চেহারা আছে না নাই? হনুমানের চেহারা আছে না নাই? কাঠটা সুন্দর? হয় নাই, হয় নাই, আরো জোরে। রব বলে যে তোমাদের যা আছে অন্য সৃষ্টির মাঝেও তা আছে, কিন্তু আমি আল্লাহ তোমাদের এই বডির ভিতরে এমন ডিভাইস দিয়েছি, এমন স্ট্রাকচার দিয়েছি যে আমি অন্য কোন সৃষ্টির ভিতরে দিই নাই। তাই তো তোমাদেরকে আশরাফুল মখলুকাতের আসনে আমি আল্লাহ দান করে দিয়েছি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? পিছনের ভাই আপনাদের কোনো কষ্ট হচ্ছে? এবার বলেন সে দামি সৃষ্টি কারা? এবার একজন ভাই বলবে, আচ্ছা ভাইয়া আমরা যদি দামি হই তাহলে সাপ দেখলে ভয় লাগে কা? কি কোন ঠিক না? আচ্ছা সাপেরটা তো কমন না, এখন যেটা কম ওইটা কমন। কুত্তা রাইতের 10টা-11টা বাজে কোন একটা জায়গা থেকে আসে, যদি রাস্তার মাঝখানে কোন একটা কুত্তা দাঁড়ায় থাকে, এখানে অনেকেই আছে জীবন এক পাও সামনে দেয় না, দাঁড়ায় থাকে। আসেনি আপনাদের পরিচিত? সে মনে মনে প্রশ্ন করে, কিরে আমি তো সৃষ্টির শ্রেষ্ঠ, তা আমি যদি রোল নাম্বার 1 হই, কুত্তার রোল নাম্বার 10, সে আমার ভয় পাওয়ার দরকার, আমি কেন তারে ভয় পাচ্ছি?
বলেন না, বলেন না। এখানে প্রথম একটা কথা শুনে রাখেন, সাপ যখন মানুষকে দেখে ফানা তুলে, যেটা দেখে মানুষ ভয় পায়, তো ফানা তুলে কেন সাপকে জিজ্ঞেস করেন, সাপে বলে যে আমি মানুষকে ভয় পেয়ে নিজে বাঁচার জন্য ফানা তুলি। যে কুকুর যখন গেও গেও করে, সে আপনি যেটা দেখে ভয় পাচ্ছেন, কুকুর আপনাকে দেখে আপনার ভয়ে গেও গেও করতেছে, আপনি তার গেও গেও শুনে ভয়ে ভয়ে গেছেন। বুঝাইতে পারিনি মনে কথাটা। এবার শুনুন, কুকুরকে ভয় লাগে, সাপকে ভয় লাগে, হাতিকে ভয় লাগে, বাঘ মামাকে ভয় লাগে, সিংহ দাদারও ভয় লাগে। একটা সিংহ যদি এখানে করে ডাক দেয়, দাদাই কয় নাতি তুই বয়স না, নাতি কয় দাদা আন্নে বইয়েন, বয়স তেমনে শেষ। কথা বলেন, কথা বলেন। এবার সে বান্দা জিজ্ঞেস করে, আমি সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে আমি অন্য সৃষ্টিকে ভয় পাই কেন? এই প্রশ্ন উত্থাপন হওয়ার সাথে সাথে সে গবেষণায় লেগে গেল। নিশ্চয় কোনো না কোনো জায়গায় একটা ফেল তো আছে, নিশ্চয় কোনো না কোনো একটা জায়গায় কমতি তো আমার আছে, নিশ্চয় কোনো না কোনো জায়গায় একটা ভুল তো আমার আছে। না হয় আমাকে তাদের ভয় পাওয়ার দরকার, আমি কেন তাদের ভয় পাচ্ছি? কেন রাতের বেলা স্বপ্নের মধ্যে সাপ দেখলে আর চোখ বন্ধ করতে ইচ্ছা করে না? আর চোখ বন্ধ করতে ইচ্ছা করে না, কথা বলেন ঠিক কিনা? রাত্রেবেলা কুকুর দেখলে কেন আমার যাওয়া আসে না? সে প্রশ্ন করতে 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 একদিন রবের দয়া হলো, তার মনের মধ্যে উত্তর জানা হয়ে গেল। উত্তরটা কি? আল্লাহ তাআলা বলে যে আমি রবকে ভয় করবে। হয় নাই, হয় নাই, হয় না, আরে জোরে। যে বান্দা তার হৃদয়ে আমি রবের ভয় রাখবে, ইত্তাকুল্লাহর শান অর্জন করবে, আমার সৃষ্টি জগতের সমস্ত কিছু সেই বান্দাকে ভয় করা শুরু করবে। সুবহানাল্লাহ। এবার অঙ্ক মিলে গেছে। কেন ভয় পাই সৃষ্টিকে? কারণ স্রষ্টার ভয় আমার ভিতরে। যেদিন আমার ভিতরে স্রষ্টার ভয় চলে আসবে, সেই দিন সৃষ্টিও আপনাকে দেখে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ কি কোন যাইবো? স্যার দেখি ফুল ভলিউমে একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এবার আমি কিছু প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। আল্লাহর সৃষ্টিতে যত কিছু আছে, পাহাড়, মাটি, সাগর, নদী, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, আসমান, সিদরাতুল মুনতাহা, লোহে মাহফুজ, যা 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 আছে, শ্রেষ্ঠকে? শ্রেষ্ঠকে? সৃষ্টিতে শ্রেষ্ঠকে? আমরা বলেন সৃষ্টিতে শ্রেষ্ঠকে? আর একটু জোরে বলেন। কারো তো কোনো দ্বিমত নাই। আসমানের চাইতে শ্রেষ্ঠ? জোরে বলেন না। জান্নাত জমিনের চাইতে শ্রেষ্ঠ? জান্নাতের চাইতেও শ্রেষ্ঠ? ফেরেশতার চাইতেও শ্রেষ্ঠ? সেজন্যই তো আল্লাহ তাআলা আপনাকে দিয়ে ফেরেশতার গোলামি করাচ্ছে না, বরং ফেরেশতাকে দিয়ে আপনার ডিউটি করাচ্ছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? আপনার দুই কাঁধে দুইটা আসেনি? ডিউটি করেনি? ওরে দিয়ে আল্লাহ আপনার ডিউটি করাচ্ছে। এবার দেখেন আপনার সম্মান আল্লাহ কোথায় তুলে নিয়ে গেছে। ওইটা না বুঝার কারণে গাছতলায় যাইয়া, একটু বুঝে বুঝে বলেন না, বুঝে বুঝে বলেন না। ওই সম্মানটা বুঝতে না পারার কারণে গার্লস স্কুলের সামনে যাইয়া আমার যুবক ভাইয়েরা হোন্ডার মধ্যে বসে আওয়াজ করে করে সময় পার করছে। ওই মর্যাদাটা না বুঝার কারণে লাল পানি খেয়ে মাতাল হওয়ার চেষ্টা করছে। ওই মর্যাদাটা না বুঝার কারণে নিজের অস্তিত্ব বিলীন করে দিচ্ছে। ও আমার ভাইয়েরা শুনুন, আশরাফুল মাখলুকাত, মানব জাতি, আর রিজালু কাওয়ামুনান নিসা, আপনাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠর মধ্যে শ্রেষ্ঠত্ব বানিয়েছেন। শুধু আল্লাহর ভয় অন্তরে রাখেন, নবীর মহব্বত অন্তরে রাখেন, সুন্নতকে সাথে রাখেন, সব দিকে আপনি শ্রেষ্ঠই হতে থাকবেন। সুবহানাল্লাহ। এবার বলেন, আমরা আমাদের সম্মানে ফিরে যাওয়ার দরকার আছে না নাই? লাতি তো অনেক খাইছি, খাই নাই মনে হয়? সব লাতিফা দিয়ে দেওয়া লাগে না?
যুবকরা কথা বলেন ঠিক কিনা? সব লাতি পাও দিয়ে দেওয়া লাগে না, কথারও লাতি আছে, ঠেস মারান্নারও লাতি আছে, কথার মধ্যে কোসা মাইরও লাতি আছে, ব্যবহার দিয়েও লাতি আছে। তা আমরা তো লাতি খাওয়ার জাতি না। লাথি খাচ্ছি কেন? যখন মুসলমানের সংখ্যা 313 জন, তখন তো ওনারা হাজার কষ্টের স্বীকার করো মাথা উঁচু করে বেঁচেছিল। যখন 313 জন ছিল, আজকে কোটি কোটি থাকার পরও আমরা কেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি না? গবেষণা করে দেখা যায় আমরা আল্লাহ এবং রসুল থেকে যত দূরে সরে যাচ্ছি, আমাদের সব জীবন শেষ হয়ে যাচ্ছে। মানেন কিংবা না মানেন, এটাই বাস্তব। কিছু বিষয় মানামানির মধ্যে নাই, বাস্তব মানে বাস্তব। সূর্য উঠে পূর্ব দিকে, মানেন না মানেন, বাস্তব। একটু বলতে হবে এটা কি, একটু জোরে বলেন এটা কি। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দেন। আমরা সৃষ্টিতে রোল নম্বর, তা আমাদের রোল নম্বর যদি 1 হয়, আর সব সৃষ্টির রোল নম্বর আমাদের পরে, ফেরেশতার কোনো গুনাহ, আমাদের গুনাহ, তারপরও আমরা এক। একটু বুঝে বুঝে বলেন না রে ভাই। 1 নাম্বার হওয়ার জন্য যোগ্যতার দরকার আছে না? আমাদের ভিতরে এমন কি আছে যে আল্লাহ আমাদেরকে 1 নাম্বার বানাই দিছে? গুনাহ নাই, আমাদের গুনাহ আছে। ফেরেশতারে আল্লাহ এখন যা বলছে ততটুকুই করে, 19ও করে না, 20ও করে না। আর আপনি আমি আল্লাহ যা হাঁ কয় সেটা না করি, আল্লাহ যেটা না করে আমরা সেটাকে হাঁ করি। এরপরও রব বলছে, আমি রবের রহমতের দৃষ্টিতে ফেরেশতার তুলনায় মানুষ শ্রেষ্ঠ। সুবহানাল্লাহর আওয়াজটা আর একটু বড় লাগবে। এই মুহূর্তে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। বাঘ বলে আল্লাহ, সে স্কুলে দেখেছি খেলার মধ্যে, প্রতিযোগিতার মধ্যে 1 লাফে 6 হাত, 3 হাত, 4 হাত, 5 হাতের বেশি যেতে পারে নাই। কিন্তু আমি বাঘ 1 লাফে 22-23 হাতও। 1 লাখ মানুষ থাকলে আমি যদি একটা হুঙ্কার দিই, সবাই পালায় যাবে। আল্লাহ শ্রেষ্ঠ হওয়ার জন্য তো যোগ্যতার দরকার। একটা আওয়াজ দিতে হবে, শ্রেষ্ঠ হওয়ার জন্য তো যোগ্যতার দরকার। শ্রেষ্ঠ হওয়ার জন্য তো কিছু কোয়ালিটির তো দরকার আছে। আল্লাহ তুমি যাদেরকে সৃষ্টিতে রোল নাম্বার 1, ভাইয়া তুমি সৃষ্টিতে যাদেরকে রোল নাম্বার 1 বানিয়ে দিয়েছো, তাদের ভিতরে জান্নাতের মতো পবিত্রতা তো নাই, তাদের ভিতরে ফেরেশতাদের মতো তো আদব মোহাব্বত তো নাই, তাদের মধ্যে তো বাঘের মতো কোনো শক্তি নাই, হাতের মতো কোনো দেহ নাই, পাহাড়ের মতো কোনো শক্তি নাই। আল্লাহ তাদেরকে তুমি কি দেখে রোল নম্বর 1 বানাই দিলা? কি দেখে রোল নম্বর 1 বানাই দিলা? নিশ্চয়ই কিছু তো একটা আছে। রব বলে, আমি আমার সৃষ্টি জগতে আশরাফুল মখলুকাতের জায়গাটা ইনসানকে দিয়েছি। কোনো শক্তি দেখে নয়, কোনো আমল দেখে নয়, কোনো সৌন্দর্য দেখে নয়, কোনো পাওয়ার দেখে নয়, শুধু এই রূপে রূপ ধারণ করে 570 খ্রিস্টাব্দে আমার রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ, আমার শফিউল মুজনামিন, আমার নবী ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে যাবে বলে ওই নিসবতের কারণে মানব জাতিকে সৃষ্টির 1 নম্বর বানিয়ে দিয়েছে। হায় হায়, জাল লাগা দামি হইলাম। আমি তো মারি প্রায় সময়, আপনারাও মারছেন, মাঝে মধ্যে নিজেরা মাইরেন, অনেকদিন তো অন্যরা মারছেন। জীবনের অনেক সময় চলে গেছে না অন্যের দোষ ধরতে ধরতে? ওই সময়ের 10 ভাগের 1 ভাগ সময় যদি নিজের দোষ খুঁজতে লাগতাম, অনেক পরিবর্তন হয়ে যেতাম আমরা।